হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো বিউটিস ব্লগের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। তো দেখো, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব হচ্ছে পাস্তা রেসিপি। তো এখানে আমি পাস্তাটাকে সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর এদিকে কড়াইটা গরম বসিয়ে পাস্তাটাকে সেদ্ধ করার পরে কড়াইটা গরম বসিয়ে তারপরে এদিকে আলুটাকে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। আর এখানে একটা টমেটো কুচি করেছি, দুটো পেঁয়াজ আর দুটো দুটো কাঁচা লঙ্কা, আর ওইদিকে দুটো ডিম নিয়েছি। আর এদিকে পাস্তাটাকে জল ঝরিয়ে রেখেছি, আর অল্প একটু ঠান্ডা জল দিয়ে আমি ধুয়ে নিয়েছি। আর এদিকে দেখো, কড়াইটা গরম হয়ে গেছে। এবার হচ্ছে তেল দিয়ে প্রথমে আমি ডিমটাকে ভুজিয়া বানিয়ে নেব। আর আমি পাস্তাটা কিন্তু রুটি মাখার গামলাতে সেদ্ধ করেছিলাম, কেউ আবার খারাপ কমেন্ট করো না। তো দেখো, এখানে ডিমটাকে আমি ভুজিয়া বানিয়ে নিচ্ছি। তারপরে দেখো, এখানে ডিমটা আমার ভুজিয়া বানানো হয়ে গেছে। আর এবার হচ্ছে এখানে আমি পেঁয়াজগুলো ভাজবো। কড়াইতে আরও অল্প তেল দিয়ে দিলাম, দিয়ে এবার হচ্ছে জিরে ফোড়ন দিয়ে তারপর হচ্ছে আমি পেঁয়াজ লঙ্কা এগুলোকে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছ, এখানে আমি পেঁয়াজ দিয়ে দিলাম, তারপরে হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে দেব, দিয়ে এটাকে হালকা অল্প করে ভেজে তারপর হচ্ছে আলুটা দেব। তো দেখো, এখানে আমার ভাজা হয়ে গেছে হালকা করে, তারপরে আলু কুচিটা দিয়ে দিলাম। এবার এটাকে আমি ভালো করে অল্প একটু নাড়াচাড়া করে তারপর হচ্ছে অল্প হলুদ আর অল্প লবণ দিয়ে এটাকে ভালো করে ঢাকা দিয়ে দিয়ে ভাজবো। দেখতেই পাচ্ছ, এটাকে অল্প ভালো করে নাড়াচাড়া করে ভেজে তারপর হচ্ছে টমেটো যেটা কুচি করে রেখেছিলাম সেটাকে দিয়ে দেব। আমার কাছে সস ছিল না বাড়িতে, সেই জন্য আমি এখানে টমেটো ব্যবহার করেছি একটা। তোমরা চাইলে এই জায়গাটাতে সস দিতে পারো, সস দিয়ে ভাজতে পারো। আমি যেহেতু সস ছিল না এই জন্য আমি এখানে টমেটো ব্যবহার করেছি। তো দেখতেই পাচ্ছ, আলুগুলোকে দেখে নিচ্ছিলাম যে সেদ্ধ হয়েছে কিনা। ভালো করে ঢাকা দিয়ে ভাজতে হবে, কারণ কি আলুটা সেদ্ধ হওয়ার ব্যাপার আছে। তারপর দেখো, এখানে জল ঝরানো পাস্তাটা দিয়ে দিলাম, দিয়ে তারপর হচ্ছে নাড়াচাড়া করে নিচ্ছি ভালোভাবে। তারপর আমি এখানে একটু মানে ডিমের ভুজিয়াটা দিয়ে তারপর একটু নাড়াচাড়া করে হালকা ভেজে তারপর জিরে গুঁড়ো দেবো। দেখো, দেখতেই পাচ্ছ, ভালোভাবে ভেজে তারপর হচ্ছে হালকা একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম। জিরে গুঁড়ো দেওয়ার পরে আমি নামানোর নামানোর অল্প একটু আগে ম্যাগি মশলা অ্যাড করেছি, কারণ আমার কাছে পাস্তা মশলাটা ছিল না, এই জন্য আমি ম্যাগি মশলাটা অ্যাড করেছিলাম। তো দেখো, এখানে আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে, আর এখানে আমি ম্যাগি মশলাটা অ্যাড করে দিলাম। এটা একটু টেস্টের জন্য, নাও দিতে পারো তোমরা। তো দেখো, এখানে আমি ভালোভাবে ভেজে নামিয়ে নিয়েছি। আর এখানে দেখো, আমার ফাইনালি পাস্তা একদম রেডি। কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্ট করে জানাবে। দেখতে পাচ্ছ, আমার পাস্তা একদম রেডি হয়ে গেছে। আর আমার এই ছোট্ট একটা মিনি ব্লগ তোমাদের কেমন লাগলো সবাই কিন্তু কমেন্টে জানাও। আর তোমরা কীরকম ধরনের ভিডিও দেখতে চাইছো সেটাও কমেন্ট করে জানাবে। আর আমি বুঝতে পারছি না আমার লং ভিডিওগুলোতে কেন ভিউজ আসছে না। বেশ কিছুদিন ধরেই হচ্ছে, আগে কিন্তু মোটামুটি আসতো, কিন্তু এখন একদমই আসছে না। জানি না কেন হচ্ছে এটা। তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে প্লিজ কমেন্ট করে জানাও। আর আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করে। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।